মহাবিপদে কার্লো আনচেলতি। নেইমারকে বিশ্বকাপ খেলতে উত্তাল ব্রাজিল। দর্শক, ব্রাজিলিয়ান ফুটবলের দাগাউটে এখন বইছে কালবৈশাখী ঝড়, আর সেই ঝড়ের কেন্দ্রে রয়েছে খোদ কিংবদন্তি কোচ কার্লো আনচেলতি। সিলেসাওদের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর এমন মহাবিপদে হয়তো ডন কার্লো আগে কখনো পড়েনি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হেক্সা জয়ের পর যখন 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে অবতরিত হচ্ছে, ঠিক তখনই পুরো ব্রাজিল এখন উত্তল কেবল একটি নামের জন্য। তিনি হলেন নেইমার জুনিয়র। ইনজুরি আর অফ ফর্মের দোহাই দিয়ে নেইমারকে নিয়ে আনচেলতির কিছু রক্ষণাত্মক অবস্থান যেন মানতেই পারছে না সাম্বা ফুটবলের দেশ। ব্রাজিলের রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন একটাই গর্জন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ হবে না, হবেই না। আনচেলতি এখন এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যেখানে কৌশল আর আবেগের লড়াইয়ে তিনি রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে। ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের দাবি অত্যন্ত স্পষ্ট, নেইমার যদি শতভাগ ফিট নাও থাকেন, তবুও মাঠের সেই 10 নম্বর জার্সিটি কেবল তার জন্য বরাদ্দ থাকবে। ভেনিস থেকে রিও ডি জেনিরোর সবখানে সমর্থকরা ফেটে পড়েছে প্রতিবাদে। আনচেলতি যখন আধুনিক ফুটবলের গতি আর ফিটনেসকে প্রাধান্য দিতে দল করার চেষ্টা করেছেন, তখন ব্রাজিলিয়ানরা তাকে মনে করিয়ে দিচ্ছে নেইমার হলেন এমন এক প্রতিভা যার উপস্থিতিতেই প্রতিপক্ষের মনে ত্রাস সৃষ্টি করার জন্য যথেষ্ট। খোদ ব্রাজিলিয়ান কিংবদন্তি পরোক্ষ বার্তা দিয়েছেন যে প্রতিভা আর অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এই দাবি আর কিংবদন্তির চাপের মুখে আনচেলতির প্রতিটি সিদ্ধান্ত এবং অগ্নিগিরির ওপর দাঁড়িয়ে আছে। আনচেলতি তার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে যখন নেইমারকে নিয়ে কিছুটা দ্বিধা প্রকাশ করছিলেন, তখন থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হয়। ভক্তরা মনে করেছেন আনচেলতি হয়তো নেইমারকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছেন, যা তাদের কাছ থেকে এক প্রকার বিশ্বাসঘাতকতার শামিল। ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরের সামনে হাজার হাজার ভক্ত জড়ো হয়ে নেইমারের নামে স্লোগান দিচ্ছে। তাদের মতে আনচেলতিকে মনে রাখতে হবে তিনি রিয়াল মাদ্রিদ নন, বরং ব্রাজিলের কোচ, যেখানে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি ধর্ম, আর নেইমারের হলেন সেই ধর্মের অন্যতম প্রধান পুরোহিত। আনচেলতির উপর এই মানসিক চাপ এখন তীব্র। শোনা যাচ্ছে তিনি কোচিং স্টাফদের সাথে জরুরি বৈঠকে ডেকেছেন এই পরিস্থিতি সামাল দিতে। এখন প্রশ্ন হলো, কার্লো আনচেলতি কি জনগণের এই উত্তাল ঢেউয়ের মাঝে নতি স্বীকার করবেন, নাকি নিজের কৌশল অটল থেকে এক বিশাল বড় ঝুঁকির পথে হাঁটবেন? নেইমারকে বিশ্বকাপে খেলানো এখন আর কোনো টেকনিক্যাল কোনো বিষয় নয়, এটি এখন ব্রাজিলের জাতীয় সম্মানের প্রশ্নে দাঁড়িয়েছে। আনচেলতি খুব ভালো করেই জানেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ অভিযানে যদি কোনো সামান্য ভুল হয়, তবে কেরিয়ারের দৈর্ঘ্য গৌরবোজ্জ্বল ইতিহাস ধুলোয় মিশিয়ে যেতে পারে। ব্রাজিলিয়ানদের এই আকুতি আর জেদ প্রমাণ করে দিচ্ছে 2026 বিশ্বকাপের জয়ের চেয়েও নেইমারের সম্মানকে বড় করে দেখে। পুরো ফুটবল বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে আনচেলতির পরবর্তী পদক্ষেপে। নেইমারের প্রত্যাবর্তন আর আনচেলতির বুদ্ধিমত্তা কি তবে শেষ পর্যন্ত এক বিন্দুতে মিলবে, নাকি এই অস্থিরতা ব্রাজিলকে এক চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিবে, তা সময়ই বলে দেবে। তবে আপাতত নেইমারকে নিয়ে উত্তালেই ব্রাজিল। কার্লো আনচেলতি যে এক মহাবিপদে আছেন তাতে কোনো সন্দেহ নেই।